হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা কয়েকটা আপডেট দেব এবং একটা ট্রেলার আর একটা পোস্টার নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তা প্রথমে আমরা কথা বলবো হচ্ছে রবি তেজের আপকামিং ফিল্ম মিস্টার বচ্চন, যেটা ট্রেলার ড্রপ করা হয়েছে এবং এই ছবিটা অজয় দেবগানের রেডের তেলেগু রিমেক। এই ছবিটা 15ই আগস্টের সময় রিলিজ হচ্ছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? এক কথা, ট্রেলারটা আমার পোষায়নি। এবার এই ছবিটাই যদি সাউথের সিনেমার রিমেক হতো তাহলে এখানকার অডিয়েন্স আগে খিস্তি করতো, তারপর বিচার করতো ছবিটা কেমন। কিন্তু যেহেতু এটা সাউথ থেকে বিলং করছে, তাই জন্য গালাগালির পরিমাণটা বা ক্রিটিসিজমটা কম হয়ে যাচ্ছে। এই ছবিটা তার মধ্যে অ্যাকশন তারা ইনক্লুড করেছে, মেইন স্ট্রিম ব্যাপারটা আরও বাড়িয়েছে, এতে আমার সমস্যা নেই। কিন্তু ছবির যে এসেন্সটা সেটাই কোথাও একটা গিয়ে মারা গেছে আর কি। এবার এখানে কয়েকদিন আগে একটা পোস্টার ড্রপ করা হয়েছে, মানে এই পোস্টারটা যদি অজয় দেবগন দেখে নেয়, অজয় দেবগন ভাববে এইটা আমি কখন করেছি। মানে এই ছবিটার মধ্যে এই যে রেড, একজন অনেস্ট অফিসার, একজন কালপ্রিট, তার এই যে মিথ্যাচার, এই বিষয়টাকে যেরকমভাবে ক্যাট অ্যান্ড মাউস চেজ মাধ্যমে দেখানো হয়েছিল সেটা খুব ভালো ছিল। এবং রাজকুমার গুপ্তা তো ভালো পরিচালক, ওই গল্পের রিয়েলিস্টিক নেচারটাকে এত সুন্দর করে ব্যালেন্স করেছিল, সেটা এখানে জাস্ট নেই বলতে গেলে। এখানে ট্রেলারের প্রথম দিকে যেরকমভাবে ওর ক্যারেক্টারটা সেটাকে যেরকম লাউড করা হয়েছে, ওকে দেখলে আমাদের আর অনেস্ট মনেই হবে না। চরিত্রটা যেরকম ছিল এবং যেরকম করা হয়েছে পুরোপুরি শেষ করে দেওয়া হয়েছে। তারপরে নাচা গানা ছ্যাবলামি এবং অ্যান্টাগনিস্টকে যেরকমভাবে দেখানো হলো, পুরো রেডের বিষয়টা সেটাই পুরোপুরি গল্প থেকে যেন উধাও। তো এই ট্রেলারটা জাস্ট জমেনি, একদম পোষায়নি, খুব ব্যাকডেটেড। তেলেগু যেরকম ধরনের টিপিক্যাল ছবি হয় সেরকমই মনে হচ্ছে। তো আমার জন্য এই ট্রেলারটা একদম ওয়ার্ক করেনি। যদি আমরা কথা বলি পুষ্পা 2 এর অ্যান্টাগনিস্ট অর্থাৎ ফাহাদ ফাজিল, ভওয়ার সিং শেখাওয়াত, তার যে লুকটা সেটা আজকে এসেছে। আজকে ফাহাদ ফাজিলের জন্মদিন। তো এই ফার্স্ট লুকটা মস্তির ফার্স্ট লুক, যেরকম ইউনিফর্ম পরে রয়েছে, নিচে লুঙ্গি, পায়ে চপ্পল, তার ক্যারেক্টারটা যেরকম সবাইকে ঝুলিয়ে রেখেছে গাছে এবং গগলস পরে রয়েছে, চরিত্রটা সোয়াগি আলাদা, ফাফাকে সলিড লাগছে এবং তার এই যে লুকটা না পুরোপুরি বার্ড লুকটা, এটা আমার সলিড লাগে। তো এখানে পোস্টারটার মধ্যে সেই মস্তিটা আছে। এই ছবিটা 6 ডিসেম্বর আসার কথা। দেখার এই ছবির যে প্যাচ ওয়ার্ক বাকি রয়েছে, যে একটা মেগা পোর্শনের কাজ অলরেডি হচ্ছে, এগুলো কমপ্লিট করে ছবিটা নিজের পোস্ট প্রোডাকশন সম্পূর্ণ শেষ করে 6 ডিসেম্বর আসতে পারে না মুভ হয়। এবার যদি আমরা আপডেটসে আসি, আমরা জানি দুর্গাপুজোর সময় দেব অভিনীত প্রযোজিত ছবি টেক্কা আসছে, যেটা শ্রীজিৎ মুখার্জি পরিচালনা করছেন, যেটা বড় ছবি দুর্গাপুজোর সবকটা ছবির মধ্যে। তারপরে বহুরূপী, সেটাও বড় ছবি, শিবুদার ছবি, তার মধ্যে শিবুদা আবির অভিনয় করছে। তো এই ছবিটাও খুব বড় কিছু হবে। তারপর হচ্ছে সোহমের শাস্ত্রী, যেখানে মিঠুন চক্রবর্তী রয়েছে, মিঠুনদা, সোহম, দেখা সেই ছবিটাও কি হয়। এই 3টে ছবি কনফার্ম। এবার রাহুল মুখার্জির যে ছবিটা, সেই ছবিটা নিয়ে সমস্যা অনেক হয়েছে। এবার সেই ছবিতে আবার বুম্বাদা, অপরদিকে হচ্ছে অনির্বাণ, সেই ছবিরও কাস্টিং ভালো। তো এবার যদি সেই ছবিটা সময় মতো কমপ্লিট করা যায়, সেই ছবিটারও চান্স আছে দুর্গাপুজোর সময় আসার। এবার আরও একটা ছবি, সেটা হচ্ছে পরাণ যাহা চায়, ক্যামেলিয়া প্রোডাকশনের, যেটা নির্মাণ করছেন পাভেল। সেই ছবিটাও আসতে চলেছে দুর্গাপুজোর সময়, এমনটাই প্রোডাকশন হাউসের তরফ থেকে জানানো হয়েছে। এবার পাভেল সে এর আগে ভালো ভালো ছবি বানিয়েছে, দেখার এই ছবিটা কেমন হয়। এই ছবিতে মুখ্য চরিত্র অভিনয় করছে পরাণ বন্দ্যোপাধ্যায়। এবার পরাণ বন্দ্যোপাধ্যায় সে যেভাবে পরপর দেবের হাউসে হিট দিয়েছে, তার একটা অডিয়েন্স কিন্তু আছে। এবার যদি এই ছবিটার ভালো প্রচার হয়, ছবিটার কন্টেন্ট ভালো হয়, এই ছবিটারও অডিয়েন্স টানার কথা আর কি। দেখার এই ছবিটা কেমন কি করতে পারে। এরপর বাংলায় নতুন কি ওটিটি প্ল্যাটফর্ম আসছে, প্রশ্ন এটা। উত্তরে এসকে মুভিজের কর্ণধার তিনি জানান, অশোক ধনুকা জানায় যে তারা এখন ওটিটি নিয়ে কিছু ভাবছে না। তারা এক নামী পত্রিকাকে জানায় যে 2024-এর এন্ডের দিক, অর্থাৎ নভেম্বর থেকে পরের বছর অবধি তাদের 18খানা বাংলা ছবি আসতে চলেছে। রোম্যান্টিক ছবি, কোনোটা ড্রামা, কোনোটা অ্যাকশন, কোনোটা আবার ডিটেকটিভ, এরকম 18খানা সিনেমা তারা নিয়ে আসছে, যার মধ্যে অনেকগুলোর কাজ পুরোপুরিভাবে কমপ্লিটও হয়ে গেছে। এবার দেখার, একসময় যে জায়গায় এসকে মুভিজ ছিল, তারা বহু বছর সেই জায়গাটা হারিয়েছে। দেখার তারা আবার রিগেন করতে পারে কিনা তাদের জায়গা, এবং এই ছবিগুলোর মধ্যে কোনো ছবিতে কি আমরা আবার আমাদের পছন্দের যে তারকারা, যাদের ছবি একসময় তাদের হাউসে বিশাল বড় বড় হিট হয়েছে, তাদেরকে আমরা দেখতে পাই কিনা, তারা তাদেরকে ফিরিয়ে আনতে পারে কিনা। তো এসকে মুভিজ একটা বড়সড় কামব্যাক করার প্ল্যান করেছে 2024-এর এন্ড থেকে 25-এর মধ্যে। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা আপডেটস দিলাম, যেখানে আমরা পোস্টার নিয়ে কথা বললাম, ট্রেলার নিয়ে কথা বললাম। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।